রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গ্ল্যাডিয়েটরের স্মৃতি উস্কে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যোদ্ধা সংগ্রহ ও যুদ্ধ পরিচালনার অনেক অপ্রচলিত ও প্রাচীন পদ্ধতি ফিরে এসেছে। যুদ্ধকে কেন্দ্র করে জমে উঠেছে মানব পাচারের জমজমাট ব্যবসা, আর এখানে জড়িয়ে গেছে বাংলাদেশের দালাল চক্ররা। 2022 সালের ফেব্রুয়ারি মাস রাশিয়ার ইউক্রেন অভিযান। নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি শুরু থেকেই ওয়াগনার নামক গ্রুপের ভাড়াটে যোদ্ধাদের মাঠে নামান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধাপে ধাপে বিভিন্ন দেশে বিস্তৃত হয় অর্থের বিনিময়ে যোদ্ধা সংগ্রহের এক বিশাল নেটওয়ার্ক। 3 বছরব্যাপী চলমান এই যুদ্ধে প্রাণ গেছে দুই দেশের প্রায় 2.5 লাখ যোদ্ধার, আহত 20 লক্ষাধিক। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়ে শরণার্থী হয়েছে 90 লাখ মানুষ। প্রতিদিন মাথার উপর বোমারু বিমান, পায়ের নিচে মাইন বিস্ফোরণের ঝুঁকি। এই পরিবেশে মাত্র 3 সপ্তাহের ট্রেনিং দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে অন্তত 2 ডজন বাংলাদেশিকে। যুদ্ধ না করলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তাই জীবন বাঁচাতে যুদ্ধক্ষেত্রকেই এখন বেছে নিয়েছেন সেই হতভাগ্য বাংলাদেশিরা। তবে তাতেও প্রাণ বাঁচাতে পারছেন না অনেকেই। ইতোমধ্যে যুদ্ধে মারা গেছেন নাটোরের সিংড়া উপজেলার হুমায়ুন কবির। আহত হয়ে কিয়েভের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো অনেক বাংলাদেশি। এরকম 18টি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ভালো বেতনে মালি, বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ইউরোপে চাকরি দেওয়ার কথা বলেছিল ড্রিম হোম ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান। এজন্য মোটা অঙ্কের টাকাও নিয়েছেন তারা। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, ড্রিম হোম ট্রাভেলস কোনো নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি নয়, এটি একটি ট্রাভেল এজেন্সি। বিদেশের লোকজনকে চাকরি দেওয়ার বৈধতা বা এখতিয়ার এই প্রতিষ্ঠানের নেই। এদিকে অনুসন্ধানে জানা যায়, মানব পাচারে অভিযুক্ত এই ট্রাভেল এজেন্সির মালিকের নাম MM আব্দুল হাসান। তিনি নড়াইলের নড়াগাতি থানার আওয়ামী লীগের সহসভাপতি। সাইপ্রাস, ইটালি ও সৌদি আরবে পাঠানোর কথা বলে রাশিয়ায় মানব পাচারের চক্রের অন্যতম হোতা তিনি। চাকরির প্রলোভন দিয়ে 1 মাসের ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে রাশিয়ায় নিয়ে যায় এই প্রতিষ্ঠানটি। এরপর ব্যক্তিপ্রতি 1 কোটি টাকার বিনিময়ে রাশিয়ার এজেন্সির কাছে বিক্রি করা হয় তাদের। যুদ্ধদাস হিসেবে বিক্রির পর প্রায় বিনা প্রশিক্ষণে যুদ্ধক্ষেত্রে গিয়ে ইউক্রেনের মাটি থেকে কারো আর বেঁচে ফেরার সম্ভাবনা ছিল না বললেই চলে। এই হিসেবকে সামনে রেখে নৃশংস এই মানব পাচারে লিপ্ত হয়েছিল ট্রাভেলস এজেন্সিটি। তবে ভুক্তভোগীদের কয়েকজন কৌশলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে দেশে ফিরতে সমর্থন হওয়ায় বিষয়টি উল্টে যায়। এসব তথ্য ফাঁস হওয়ার পর থেকে তালাবদ্ধ অবস্থায় আছে বনানীর ড্রিম হোম ট্রাভেলসের অফিস। এমনকি গা ঢাকা দিয়েছেন মালিক সহ কর্মচারীরা সবাই। তারা একে একে আইন শৃঙ্খলা বাহিনীর জালে আটকাবে, এটাই এখন ভুক্তভোগী পরিবারদের প্রত্যাশা। এদিকে নিজেদের প্রাণ বাঁচানোর আশায় জীবন বিপন্ন করে যুদ্ধক্ষেত্রে অবস্থান করা ভাগ্যহত বাংলাদেশিদের দেশে ফেরাতে সরকারের হস্তক্ষেপ কামনা করছে অসহায় পরিবারগুলো। এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয় রাশিয়া থেকে যারা এখনো যুদ্ধ করছে সেই সব বাংলাদেশিরা দেশে ফিরতে পারবে? জানিয়ে দিন কমেন্টে।